স্থানীয় নির্বাচনে মনোনয়ন ও দলীয় পদ বাণিজ্যের শীর্ষে ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুজিবুর রহমান মজনু। টেন্ডার দখল, স্কুল কলেজের কমিটি দখল, টিআর কাবিখা প্রকল্প দখলেও ছিলেন সবার আগে। এমনকি মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম করে টাকা কামিয়েছেন। তার দুর্নীতি অনিয়ম এখন এলাকার মানুষের মুখে মুখে। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন। মুজিবুর রহমান মজনু দীর্ঘ বছর বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 2019-এ সভাপতি হন। 4 বার ছিলেন শেরপুর পৌরসভার মেয়র। সর্বশেষ 7 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে বগুড়া 5 শেরপুর ধনুট আসনে এমপি হন। এরপর তার ক্ষমতা বাড়ে, বিছিয়ে যায় দুর্নীতির জাল। স্কুল কলেজের শিক্ষক নিয়োগ, পুকুর জলাশয়, হাটবাজার ইজারা আর প্রশাসন পুরোটাই ছিল তার নিয়ন্ত্রণে। স্ত্রী সন্তানরাও করেছেন সমানতালে দুর্নীতি। ভাইরাস কলেজ থেকে 2 কোটি টাকার উপরে নিছে। তার জানলা দরজাগুলো দেখেন সবগুলা গরমা কাঠ দিয়ে তৈরি করছে এবং এই কলেজের টাকা নিয়ে যে বিল্ডিং করছে ওই বিল্ডিং এর মাঝখানে আবার প্রাচীর দিছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একদম প্রকাশ্যই বলা চলে যাদের কাছ থেকে টাকা নিছে তাদেরকে মনোনয়ন দিয়ে তাদেরকে চেয়ারম্যান করতে হয়েছে। দিনে কলেজ চলতো, রাতে সন্ধ্যার পর থেকে সে রাজনীতির প্ল্যাটফর্ম এখানেই করতো। এলাকার মানুষের অভিযোগ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা আর উপজেলা পরিষদে অযোগ্যদের মনোনয়ন দিয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল কমিটির পদ বিক্রি করেছেন মোটা টাকায়। স্কুল কলেজগুলোতে যে বাণিজ্যগুলা করতো এটা একদম বড় আকারে হয়ে গেছে। শেরপুরের ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে সকল দখলবাজি, চাঁদাবাজি এই আওয়ামী লীগ সরকারের আমলে এই সমস্ত এমপি সহ সবাই দখলবাজি, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত ছিল। এই মডেল মসজিদের কাজ একটু নিম্ন হয়েছে। এলাকাবাসী, মুসল্লি যারা প্রতিদিন নিয়মিত নামাজে আসেন ওনারা অভিযোগ দেন যে এখানকার মডেল মসজিদের এসি ভালো না। নির্বাচন কমিশনের দেয়া হিসাবে গেল 10 বছরে মজদুর সম্পদ বেড়েছে 11 গুণ। তবে তার ঘনিষ্ঠরা জানান প্রায় 100 কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন অবৈধভাবে। 5 আগস্টের পর পলাতক আছেন মজনু ও তার পরিবারের সদস্যরা। আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া।